যে আজকে আমাদের বুহারী ফাউন্ডেশনের বয়স ৮ বছর পূর্তি হয়েছে। ধারাবাহিক আমার বয়সও ৮ বছর, আমার বয়সও ৮ বছর। তার মানে এই মসজিদে আমার বয়স ৮ বছর। আমি চেষ্টা করেছি, এর আগে তৈয়বিয়া তাহেরিয়া মাদ্রাসায় মসজিদে ছিলাম পতেঙ্গা, ওখানেও আমার উস্তাজ বর্তমান জগতের এলমে ফিকহ এর উজ্জ্বল নক্ষত্র হুজুর আল্লামা কাজী আব্দুল ওয়াদুদ শাহ হুজুর কিবলা মুদ্দাজিলুল আলী এবং আজকের সম্মানিত শাইখুল হাদিস আহলে সুন্নাত ওয়াল জামাতের সম্মানিত মান্যবর চেয়ারম্যান মহোদয়, ওদেরকে নিয়েই আমরা শুরু করেছি, এখনও চলছে। ইনশাল্লাহ এটা কিয়ামত পর্যন্ত চলার জন্য সেই ইচ্ছা আমাদের সম্মানিত কমিটি, বিশেষ করে আমাদের সম্মানিত সভাপতি মহোদয়ের ইচ্ছা আছে। আলহামদুলিল্লাহ, আরও জোরে বলেন আলহামদুলিল্লাহ। সংক্ষিপ্ত শুভেচ্ছা বিনিময় করবেন যিনি এত বছর কষ্ট করেছেন, কত টাকা খরচ করেছেন। ওনার বাসা হচ্ছে কয় টাকা কে দিচ্ছেন, টাকা কারো থেকে নেবেন না, দিলে আলহামদুলিল্লাহ, না দিলে নাউজুবিল্লাহ, এরকম না, দিলেও আলহামদুলিল্লাহ, না দিলেও আলহামদুলিল্লাহ। দেখেন আপনারা এখানে আজকে 55 জন ওলামা ইকরাম দাওয়াত পড়েছেন, 55 জন। তো এখানে অন্যান্য বুখারীতে আমি সমালোচনা করছি না, একটা বলছি, অন্যান্য বুখারীতে 2 জন 3 জন বড় আলেম থাকে, যিনি মোনাজাত পরিচালনা করেন, যিনি তকরির করেন, মুকাররির, 2 জন 3 জন বড় আলেম থাকে। কিন্তু এখানে প্রায় 20 থেকে 25 জন দেশ বিখ্যাত মোনাজির, আলিম, মুহাদ্দিস, মুফতি। আলহামদুলিল্লাহ। তো এদের কেরাত তো আছেই, কেরাত পড়েছেন, ওরা খতম বুখারী পড়েছেন। ওদের আগমনটাই, আজকে জুমার দিন আমি এটা বলেছি, ওদের আগমনটাই হচ্ছে দোয়া কবুলের একটা সবব। আলহামদুলিল্লাহ। তো আমরা সফল হয়েছি। অত্যন্ত আমাদের সম্মানিত সভাপতি মহোদয় খুবই সংক্ষেপে শুভেচ্ছা বিনিময় করবেন, এরপরে মোনাজাত পরিচালনা করার জন্য আমাদের আজকের সম্মানিত, আমাদের ধারাবাহিকভাবে যিনি আমাদের উৎসাহ দিয়েছেন, আমার উস্তাজ, আমার পিতৃতুল্য উস্তাজ, যিনি আমাকে তার এলমি চাদরে রেখেছিলেন দীর্ঘদিন। এখনও কোনো সমস্যা হলে আমি হুজুরকে ফোন দিলে রাতের 12টা বাজে রিসিভ করে প্রথম ডাক দেই শহীদুল হক, যে একজন উস্তাদের মুখে ছাত্রের নামটা শুনতে কি ভালো লাগে এটা বোঝাতে পারবো না। আলহামদুলিল্লাহ। তো এখন শুকরিয়া, আমাদের সম্মানিত সভাপতি মহোদয় তিনি শুভেচ্ছা বক্তব্য রাখবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। পবিত্র শাহেদে কারবালা উপলক্ষে পবিত্র কোরআন শরীফ, পবিত্র খতমে বুখারী শরীফ ও পবিত্র খতমে দরুদ শরীফ উপলক্ষে আমন্ত্রিত ইসলামিক স্কলারবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত মুসল্লিবৃন্দ, আমার জ্ঞান বুদ্ধি তেমন নাই, আমি একটা সরল লোক। আমি যে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেছি, আজকে বিশিষ্ট আলেমদের সাথে পাশে আমার ডাকে বসাচ্ছে, সেটা আমার মহা সৌভাগ্য। এই পরীক্ষিত আমার ছোট্ট কথা মনে পড়ে, এক ভদ্রলোক ব্যাংকে গেছে টাকা ওঠানোর জন্য, তার সাথে আরেক ভদ্রলোক টাকা উঠাতে গেছে। ওই ভদ্রলোক যিনি আগে গেছেন ওনার 500 টাকার চেক লিখতেছে, সেকেন্ড ব্যক্তি আপনার সে পাটাপাট লেগে 10 লাখ টাকা লেখে অনলি লিখে চেকটা দিয়ে পাস করে চলে গেল। তা ওই 500 টাকা যে লেখছেন বলে চিন্তা করতেছে আমি কি করব। এখন তো উনি যে মাত্র লেখছে, আমারটা কি, আমারটা তো কিচ্ছু না, 500 টাকা কিচ্ছু না, আমি কি লাগবো। ফেরাসেন এদিকে দিকে হাঁটতে হাঁটতে কেশের সাহেব ডাকি বলতেছে, ও ভাই কী হয়েছে তোমার, আপনি আমাকে বলেন। বলে এই যে কিছুক্ষণ আগে যে ভদ্রলোক 10 লক্ষ টাকা অনলি বা মাত্র লিখছে, আমার 500 টাকার মধ্যে আমি অনলি বা মাত্র কেমন করে লাগবো। তো উনি বলছে কিছু মনে পড়ে, আমার 500 টাকা কিছু না বলে আমি চেকটা দিই। বলে এটা চেক পাস হবে না। কেন? বলে এটা নিয়ম। তো আমি আজকে চিন্তা করতেছি, আমার যে জ্ঞান বুদ্ধি, আমি 500 টাকার মতন, আমি কিছু না ওনাদের সামনে। ওই যে উনি 10 লাখ টাকা দিয়ে 10 লাখ টাকা মাত্র লিখতে পারছে, আমি কিছু না, আমি ওনাদের সামনেও কিছু না। তো আল্লাহ আমাকে এখানে বসতে যে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে, আল্লাহ রসুলের কাছে শুকরিয়া আদায় করে আজকে যারা ইসলামিক স্কলাররা আসছেন, অত্যন্ত জ্ঞানী, অত্যন্ত ইসলামিক চিন্তাবিদ, তাদেরকে আমি আন্তরিক আন্তঃস্থলে মোবারকবাদ অভিনন্দন জানাচ্ছি।
প্রত্যেক বছর কষ্ট করে আমাদের খতিব সাহেব যখন দাওয়াত করেন ওনারা 1 মিনিট দেরি করেন না, কবুল করেন এবং আসে আমাদের মাঝে উনি এসে যান, ওনারা এসে যান। ওনার আশাটা আমাদের জন্য কত মঙ্গলজনক না অমঙ্গলজনক বলেন? এটা কি আমাদের জন্য ভালো না খারাপ? তো ভালো যে দেখেন, ভালো পাইতে হলে আমাদেরও কিছু আমল করতে হবে। ওনারা যেসব কথাগুলি বলতেছে আজকে বলছেন কথাগুলি, যেমন ইমাম বুখারী রহমতুল্লাহ সম্বন্ধে ওনারা কিছু বলছেন, ওনার এই কথাগুলি আমরা এই কানে শুনে ওই কোণে বের করলে হবে না, এগুলিকে আমলের মধ্যে রাখতে হবে, ছোট্ট একটা হইলেও রাখতে হবে। ওইটা দিন আপনার ফয়দা কী হবে আপনি বুঝবেন, আল্লাহর রসুল আপনাকে সেই নিয়ামত দান করবে ইনশাল্লাহ। যদি আমরা সেইভাবে ওনাদেরকে অনুকরণ করি তাহলে ইনশাল্লাহ আমরা সঠিক পথে থাকতে পারবো। রসুলে পাক বর্ণনা দিয়েছেন। তো কেউ যদি বলে হাদিসে না আছে, কোরআনে আসেনি, কারণ আমরা যখন সুবিধার জন্য যখন যেটা ব্যবহার করতে হয় তখন সেটা ব্যবহার করি। আমরা আমাদের দেশে অনেকে বলে ঈদে মিলাদুন্নবী কোরআনে আসেনি। আপনি যদি বলেন ঈদ উল ফিতর কোরআনে আসেনি, তো ঈদ উল ফিতর কেমনে করেন? ঈদ উল ফিতরের কথা তো কোরআন শরীফে নাই। এটা করার সময় কোনো আপত্তি নেই। আর যখন ঈদে মিলাদুন্নবী আসে তখন এটা কোরআনে আসেনি। কোরআনে পাকে সব কিছু থাকতে হবে, এটা আপনাকে বলল কে? আপনি যে দৈনন্দিন নামাজ আদায় করছেন, ফজরের নামাজ 2 রাকাত সুন্নত, 2 রাকাত ফরজ পড়তেছেন, জোহরের 4 রাকাত ফরজ পড়তেছেন, আসরের 4 রাকাত ফরজ পড়তেছেন, মাগরিবের 3 রাকাত ফরজ পড়ছেন, এশারের 4 রাকাত ফরজ পড়তেছেন। এটা কোরআন শরীফের কোথায় আছে? কোথাও তো নেই। নামাজ কয় রাকাত পড়বে এই প্রসঙ্গে কোরআন শরীফে কিছুই নেই। এখন যিনি সবসময় কোরআন শরীফের দলিল খুঁজেন তিনি তো আর নামাজ পড়ার কথা না, অথচ পড়তেছেন। এটা হলো কি মানুষের ব্রেইনকে, মানুষের যে বিবেক বুদ্ধিকে আটকায় দেয়া। আরে এটা বলে কোরআন শরীফে নেই। তো কোরআনে পাকে আওলাদে রসুলের মহব্বতের কথা আছে। আল্লাহ বলেছেন কুল লা আসআলুকুম আলাইহি আজরা ইল্লাল মামাদ্দাতা ফিল কুরবা। তো কোরআন শরীফে থাকা সত্ত্বেও আওলাদে রসুলের মহব্বতের ব্যাপারে আজকে কয়জন সক্রিয়, কয়জন সচেতন? বাংলাদেশে বর্তমানে প্রায় 16 কোটির কাছাকাছি শুধু মুসলমান। কিন্তু এই বিশাল সংখ্যক মুসলমানের মধ্যে আওলাদে রসুলের প্রতি মহব্বত, সাহাবা কেরামের প্রতি মহব্বত, এইসব বিষয় নিয়ে মুসলমানের কত পার্সেন্ট সক্রিয়? একমাত্র আপনি পুরা দেশে দেখবেন যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার অনুসারী, তারা ঠিকই সব কিছু ওনারা পালন করতেছেন। সুবহানাল্লাহ। সুন্দর মিলাদ কিয়াম পরিচালনা করেছেন ঐতিহ্যবাহী শিক্ষানিকেতন আনোয়ারাস্ত মোহাম্মদিয়া কুদ্দুসিয়া সুন্নিয়া আলী মাদ্রাসার সম্মানিত মুদাররিস হযরতুল আল্লামা জনাব মাওলানা আহমদ নূর সাহেব মুদাজিল্লুল
আহলে বাইতে বারাইমের যত মাসুম ফাতিহা আমিন আল্লাহ তাবিঈন তাবিঈন ইমাম মুসতাদি ইমাম হাসান বসরি রাদিয়াল্লাহু আনহু ইসলামী হযরত ইমাম আবু হানিফা ইমাম শাফি মালিক আহমদ হাম্বল ইমাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইসমাঈল বুখারী মুসলিম তিরমিজি নাসাঈ আবু দাউদ ইবনে মাজাহ রওয়াত সহিহ বুখারী মুহাদ্দিসিন মুফাসসিরিন ফুকাহা মুসাইয়িদিন ওয়া ইতিবার আমিন বিশেষ করে আল্লাহ সমস্ত আল্লাহ ওলিদের সম্রাট হযরত গৌসুল আযম দস্তগীর মাহবুব সুবহানাহু ওয়া জিলানী আমিন আল্লাহ কুল ফাদা হিন্দু ওলি হাসান সঞ্জয় আশমিরি বাউদ্দিন নকশবন্দি মুহতার মুস্তানি শেখ শামসুদ্দিন সরওয়ার্দী দাতা আলী হাশমিরি গঞ্জবাশলা ওলি রাহমাতুল্লাহ আমিন ইয়া গৌসুল খাজা আব্দুর মানসুর বিন কুতুব ওলি হাদা সাইয়্যিদ মুসলিম গৌসুল আল্লাহ সাইয়্যিদ মুহাম্মদ তাইয়্যিব আল্লাহ হিন্দুস্তান পাকিস্তান বাংলাদেশ কারাবাদুল জান্নাত কবি জান্নাত আল্লাহ কাহুদ ময়দানে আল্লাহ সমস্ত মুমিনিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত যারা যেখানে যেখানে কবর হয়েছে আল্লাহ সবাই কারণে ইবার আমিন বিশেষ করে আল্লাহ এই এলাকাবাসীর সমস্ত এই অঞ্চলের সমস্ত অভিজ্ঞতাদের উপকার করুন আমিন আল্লাহ এই এলাকাবাসী যারা মুরব্বীরা কবরবাসী হয়েছেন আল্লাহ এই খতমের সওয়াব আল্লাহ তাদের কবরে জান্নাত আমিন ইয়া আল্লাহ কমিটির মুসল্লি যারা মারা গেছে রোগের নামাজ পড়তে পড়তে আল্লাহ তাদের কবরের মধ্যে আল্লাহ কবুল করুন আমিন আল্লাহ আমাদের মা বাপ দাদা দাদি নানা নানি ভাই শাখা ভাই বেরাদার আত্মীয়স্বজন যারা যেখানে যেখানে আল্লাহ কবর হয়েছেন তাদের ইয়া সব তাদের কবরের মধ্যে পৌঁছান আমিন আমাদের বিশেষ সভাপতি আল্লাহ আমাদের রব্বে দোয়া কবুল করুন আমিন আমার সাথে আল্লাহ কমিটির মধ্যে যারা আছেন সবাইকে কবুল করে আমিন আমাদের সবাইকে কবুল করে আমিন আজকের মজলিসে যারা এখানে হাজির হয়েছেন দোয়া করতে সবাইকে কবুল করে আমিন আসমানে জমিনে বালা মুসিবত মুশকিল আল্লাহ তওবা করে দেয় আমিন আর কিছু বিমার থেকে আমাদেরকে সেবা নসিব করে আমিন তাদের দুঃখের রোগ থেকে সেবা করে আমিন আমাদের মেয়েরা যারা বিবাহ উপযুক্ত হয়েছে দুটার উপযুক্ত পাত্রের সাথে পাত্রস্থ করার তৌফিক দান আমিন ছেলেরা বিবাহ উপযুক্ত হয়েছে উপযুক্ত পাত্রে নিয়ে আসে আল্লাহ তাদের চাকরি নিয়ে আসে আল্লাহ আল্লাহ কাজ করতেছে কাজ করার মধ্যে বরকত নসিব করে আমিন আল্লাহ তাআলা ব্যবসা বাণিজ্য করার তৌফিক নসিব করে আমিন আল্লাহ তাআলা তার চাকরি প্রাপ্তি হয়েছে তাদেরকে আল্লাহ চাকরি আল্লাহ মিলাই দেয় আল্লাহ আল্লাহ আমাদের উপর তুমি খাস মেহরবানি করো বিশেষ করে আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর তুমি তাআলা মেহরবানি করো আল্লাহ আমাদের সরকার থেকে আমাদেরকে কবাসন থেকে রক্ষা করবে আল্লাহ বাংলাদেশকে আল্লাহ বাতিল রক্ষা হাতে দিও না আল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শী লোকদের উপর দান করো আমিন থেকে বাংলাদেশকে রক্ষা করবে আমিন থেকে বাংলাদেশকে রক্ষা করবে আমিন থেকে বাংলাদেশকে রক্ষা করবে দুশ্মন থেকে বাংলাদেশকে রক্ষা করবে আহলে সুন্নাত ওয়াল জামাতকে মওলানা করবে আমিন ইসলাম তোমার ওলিদের চাই আল্লাহ ওলিদের ব্যক্তিদের কাছে এই দেশের ক্ষমতা তুমি দান করে আমিন ওলিদের পক্ষের লোকের উপরে দেশের হুকুমত তুমি কায়েম করো দান করো আল্লাহ বুখারী শরীফের বিশেষ আল্লাহ তোমার মধ্যে যে আছে আল্লাহ এই দেশকে তুমি রক্ষা করো আল্লাহ আমাদের কম্পর থেকে আল্লাহ ষড়যন্ত্র থেকে রক্ষা করো আল্লাহ আমাদের পেটের ভিতরে ঢুকে গেছে আল্লাহ আমাদের পেটের থেকে আল্লাহ এই দেশকে রক্ষা করবে আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শীদের হাতে ক্ষমতা তুমি দান করো ইয়া আল্লাহ সুন্নিরা নিরাপদে কাজ করার তৌফিক দান করো আমাদের সুন্নিদের আল্লাহ পৃথিবীর মুসলিম মুসলমানদেরকে রক্ষা করো ফিলিস্তিনের মুসলিম মুসলমানদেরকে তুমি রক্ষা করো ইয়া আল্লাহ ইহুদি আল্লাহ নসরাত মুনাফিক বাতিল ফিরকা তাদের সকল দুশমন আছে আল্লাহ তাদেরকে নিষ্কাশন করো আল্লাহ তাদেরকে নিষ্কাশন করো আল্লাহ কওমে আদ কওমে সমুদ ফেরাউনের মতো তাদেরকে নিষ্কাশন করো আল্লাহ মুসলমানের উপর জোর দাস চালায় সম্মানিত উপস্থিতি আমরা আজানের মাত্র আধা এক মিনিট বাকি মারহাবা বলেন মারহাবা الصلاة والسلام اے شہنشاہ مدینہ الصلاة والسلام